ফরিদপুর-৩ সদর আসনের ধানের শীষের কর্মীদের আহ্বানে ৩১ দফা বাস্তবায়নে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা। ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি শহীদ পারভেজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন, বিএনপির নেতা হাজ্জাজ হোসেন, তাঁতি দলের আহ্বায়ক শাহিদা বেগম, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ খান, কানাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ সর্দার বাবু, কৈজুরি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হালদার, বিএনপি নেতা মামুন খান, জাসাস নেতা সৈয়দ রাশেদুল আলম, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আরাফাত সামিন, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম শরণ প্রমুখ। সমাবেশ শুরুর আগেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। সমাবেশ থেকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিষয়টি পুনর্বিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান। এ সময় সমাবেশ স্থলে উপস্থিত জনতা সৈয়দ মোদারেস আলী ঈসাকে ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন দেবার দাবি জানিয়ে স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলে। প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা বলেন, দলীয় প্রশ্নে ধানের শীষের প্রশ্নে কোনো আপোষ নেই। তৃণমূলের নেতাকর্মীরা যে দাবি তুলেছেন তার প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, দল যে সিদ্ধান্ত দেবে আমি তাই মেনে নেব। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ফরিদপুরের 4টি আসনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আপনারা বলেছেন পার্টির অস্তিত্ব, পার্টির সৃষ্টি লগ্ন থেকে আমার অবদান এবং আমাকে কেন ফরিদপুর সদর 3 আসনে মনোনয়ন দরকার এবং পার্টির চিন্তা ভাবনা, বিশেষ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার উপরে আপনারা নির্ভরশীল। সেই কারণে আপনারা আমাকে নিয়ে এত উৎসাহ, এত আনন্দ, এত আবেগ এবং আপনাদের এত উদ্যম, সেই উদ্যমকে আমি দুর্বল করতে চাই না। সেই উদ্যমকে আমি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং আপনাদের মনোনীত এবং আপনাদের আকাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন এই পার্টির সৃষ্টি লগ্ন থেকে এই পার্টির যত ক্রাইসিস হোক না কেন, যত পার্টিতে যারা বিপ্লব করেছে, যারা তারেক জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শকে যারা চ্যালেঞ্জ করেছে, সেই সমস্ত দুর্যোগের সময় কাউকে গ্রাহ্য না করে আপনাদেরকে সাথে নিয়ে পার্টির অস্তিত্ব রক্ষা করার লক্ষ্যে বেগম জিয়ার সাথে রাজপথে তার পাশে দাঁড়িয়েছি। তারেক জিয়ার সাথে আজও আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকব। পার্টির সিদ্ধান্ত হচ্ছে আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আপনাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা এই ফরিদপুর সদর 3 আসনে পুনর্বিবেচনার দাবি তুলেছেন এবং সেই জন্য সমাবেশ করে আমাকে এখানে ডেকে এনেছেন এবং আপনারা সমস্ত সাংবাদিক বন্ধুদের এবং ফরিদপুরের মানুষের সামনে ফরিদপুরের সর্বস্তরের নেতা কর্মীরা, ইউনিয়নের কর্মীরা একত্রিত হয়ে সমস্বরে পার্টির সর্বোচ্চ ফোরামের কাছে যে দাবি তুলেছেন সেই দাবির সাথে আমি সহমত করি এবং পার্টির চূড়ান্ত সিদ্ধান্তকে আমি মাথা পেতে গ্রহণ করব। আগামী দিনে সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।
এবং আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ধানের শীষের ভোট দিয়ে তারেক জিয়াকে বিজয় করাবেন।